নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 28 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোনো জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে মূলত উত্তর 24 পরগনা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে। প্রায় ঘন্টায় যদি আমরা দেখি ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির পাশাপাশি হিংলাটন এবং টাকি এই সমস্ত জায়গায় ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া এবং কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা থেকেও বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা যদি আমরা দেখি কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কয়েকটা জায়গাতেই বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কলকাতার নিচের দিকে যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, ঘুষকরা, সোনামুখী এদিকে বাঁকুড়া সংলগ্ন বিষ্ণুপুর পাশাপাশি পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা কাকসা, সোনামুখী, বরজোড়া, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বেলাতর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি কিছুটা রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূমের দিকে মূলত বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে
মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাত এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে, মূলত মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তমলুক, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, নামখানা এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে, মূলত হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা পাবা, ঘাটাল, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া এবং পাশাপাশি বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাঁচটা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন ঝড়খালির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কলকাতার দিকে, বিশেষ করে কলকাতা সংলগ্ন নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, মোটামুটি সকালের দিকে পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোদ্দা, দুলিয়ান, মালদা উত্তরবঙ্গের এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদে দুমকা, নলাটি, সিউড়ি প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বিশেষ করে দেখুন কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এবং পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে, মূলত বর্ধমান, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, হাবড়া, নগরুখা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং
পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা বাগনা, নানাঘাট, চাকদা, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকার দিকে মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি, সিউড়ির দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তবে বৃষ্টি হতে পারে মূলত উত্তরবঙ্গের দিকে রাতের দিকে আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।